নিরাপত্তা কর্মীর হাতে মারধর খাইছে প্রবাসী, এরকম একটা কথা। হ্যাঁ, তো আশা করি দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান। যদি ভালো না লাগে কোনো লাইক কমা দরকার না, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে? কি মানে আমার কথা হইতো না? কার কথা লাগবো? রুমি? হ্যাঁ, ও রুমি আফার কথা লাগবো, মানে রুমি আফার কথা ভালো লাগে? হ্যাঁ, শুনছেন নি? মানে রুমি আফার কথা ভালো লাগে, হতিনের কথা ভালো লাগে। ওকে হতিন, তুমি একটু ওয়াশ করো। পাশে দেখতে পাইতেছেন আর টিভি চ্যানেলের একটা হেডলাইন আমি নিয়ে আসছি যে নিরাপত্তা কর্মীর হাতে মারধর খাইছে প্রবাসী, এরকম একটা কথা। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে কথা বলতে চাইতেছি। ফার্স্ট অফ অল একটা কথা বলিনি, সেটা হইতেছে ভুল ত্রুটি মানুষের জন্য। আমার মনে হয়েছে যে এটা নিয়ে কোনো কিছু বলার দরকার, তাই বলতেছি। এটা আমার সাইড থেকে আমার ওপিনিয়ন, আপনাদের ওপিনিয়ন থাকলে আপনারা বলতে পারেন। তো ওই দিন যে ঘটনাটা ঘটছে, এই ভদ্রলোক বিদেশ ফেরত যে ভদ্রলোকটা, ওই ভদ্রলোকটা জাস্ট যখন ছবি উঠায়, ভিডিও উঠায় আপলোড দিছে, আমরা বাঙালি এতটাই আবেগপ্রবণ যে আমরা মানে কোনো কিছু যাচাই না করেই আমরা দোষারোপ করতেছি, আমাদের দেশের এত বড় ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্টের নামে বদনাম ছড়াইতেছি। একটা মানুষের কারণে, একটা ঘটনার কারণে, একটা ঘটনার পিছনে সত্য মিথ্যা যাচাই না করার কারণে আমরা কিন্তু আমাদের দেশের বদনাম ছড়াইতেছি। কিভাবে? এবার বলি, শোনেন। এখানে ওনারা বলতেছে যে নিরাপত্তা কর্মীর হাতে মারধর খাইছে, ঠিক আছে? তো নিরাপত্তা কর্মী বলতে আপনারা কি বুঝেন? নিরাপত্তা কর্মী বলতে সে আমাদেরকে নিরাপত্তা দিবে, আমাদেরকে গাইড দিবে, আমাদেরকে সাহায্য করবে, এই তো? একজন নিরাপত্তা কর্মী কিভাবে একটা মানুষের গায়ে হাত তুলতে পারে? তা আবার প্রবাস ফেরত একজন মানুষের, তাকে ওই কাজে নিয়োগই করছে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, আর আমাদের গায়ে কিভাবে হাত তুলতে পারে? ওই থিংটা কি আপনাদের মাথায় একবার আসছে? এই কোশ্চেনটা কি একবার থিঙ্ক করছেন আপনারা যে কেন সে মারলো? আপনারা তো দোষারোপ করতেছেন একজন প্রবাসী ভাইকে মাইরা বসকায় ফেলাইছে, তা আবার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরের নিরাপত্তা কর্মবাহিনীরা কেন মারলো? এবার চলেন একটা সিসিটিভি ফুটেজ দেখেন। আপনারা তো না জেনে অনেক কথা বলছেন। আমাদের দেশের এত বড় একটা এয়ারপোর্ট, এত নামি দামি একটা এয়ারপোর্ট, হ্যাঁ, এই যে সিসিটিভি ফুটেজে দেখা যাইতেছে যে প্রবাস ফেরত ভদ্রলোকটা একদম এক্সিটের মাঝখানটায় আইসা দাঁড়াই গেছে লাগেজ টাগেজ নিয়ে, তার মাল সামানা নিয়ে, ঠিক আছে? তার পিছনে লাইন লাগা যাইতেছে, পিছনে মানুষ জ্যাম হয়ে যাইতেছে। ওনার ডিউটি হইতেছে এই জায়গায়, হয়তো বা নিরাপত্তা কর্মীটার, উনি মনে হয় সম্ভবত ওনাকে আইসা বলছে যে ভাই বা স্যার, আপনি এখানে দাঁড়াইয়েন না, যেহেতু এটা এক্সিট, মানুষের আসা যাওয়ার সমস্যা হইতে পারে। সর্বোচ্চ এতটুক সে বলবে, তাকে তো গালি দিবে না। কেননা প্রত্যেকটা নিরাপত্তা কর্মী বলেন বা এয়ারপোর্টের ভিতরে প্রত্যেকটা কর্মরত ব্যক্তিদেরকে তাদের কাজ, তাদের রুলস তাদেরকে বুঝিয়ে, তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের স্থানে তাদেরকে দাঁড় করানো হয়েছে। সো সেই জায়গা থেকে তাকে হয়তোবা বলা হয়েছে যে এইভাবে একটু সাইড হয়ে দাঁড়ান। বাট প্রবাস ফেরত যে ভদ্রলোকটা ছিল, উনি সেটা মানতে পারে নাই। উনাকে এই কথা বলার সাথে সাথে উনি কি করলো, নিরাপত্তা কর্মীর দিকে এভাবে ছুটে যাইতেছে যে গায়ের জোরে, যে আমাকে বললো কেন, আমাকে কেন বললো? তাকে মারার জন্য এক প্রকার যাইতেছিল এক কথার কারণে। কিভাবে যাইতেছিল তার দিকে আপনারা দেখেন, সিসিটিভি ফুটেজ ভালো করে লক্ষ্য করলে হয়তো বা বিষয়টা বুঝতে পারবেন। আবার ওনার পিছন থেকে ওনার সাথে যে ভদ্রমহিলা ছিল, ওই ভদ্রমহিলা কিন্তু ওনাকে অনেকবার ফিরানোর জন্য চেষ্টা করতেছিল। উনি নিজেও, ওই ভদ্রমহিলাও নিজে আরো কয়েকজন মানুষকে বলতেছে যে ওনাকে নিয়ে আসেন, তারপরে উনি মানে নাই। ফাইনালি লাস্ট পর্যন্ত মানে তাদের নিরাপত্তা কর্মীদের কি পরিমাণ ধৈর্য ছিল এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে কি পরিমাণ ধৈর্য ছিল তাদেরকে। তারপরও তার শরীরে হাত দিয়ে হোক, হাতে পায়ে ধরে হোক বোঝানোর চেষ্টা করতেছে, বাট উনি বুঝতে রাজি নাই। প্রবাস ফেরত ভদ্রলোকটা বুঝতে রাজি নাই। উনি নিজে গায়ের জোরে ধাক্কায় এই মাথা থেকে ওই মাথায় নিয়ে যাইতেছে, আনতেছে। আপনি যেখানেই কর্মরত থাকেন না কেন, আপনার নিজের জীবন তো আর দিয়ে দিবেন না আপনার কর্মক্ষেত্রের জন্য, আপনার কাজের জন্য তো আপনি আপনার জীবন দিয়ে দিবেন না। এটা ওইরকম হয়েছে। এই প্রবাস ফেরত ভদ্রলোকটা গেছে নিরাপত্তা কর্মীদের আগে মারধর করার জন্য, মারার জন্য, মানে কি বলে গায়ের জোর আছে না একটা, যাওয়ার জন্য ওই গায়ের জোরটা দেখানোর জন্য গেছে। তারপর হয়তোবা সে নিরাপত্তা কর্মী তার হাত থেকে বাঁচার জন্য কয়েকটা দিছে, ডিস্টুম দিছে, যেটা সে ছবি তুলে ভিডিও করে পাবলিশ করছে। আর আমরা ওই আসল ঘটনা যাচাই না করে অনেক কিছু বলে ফেলছি যে আমরা প্রবাসী, আমাদের প্রবাসীকে কেন হাত তোলা হলো, কেন এই করা হলো, এই ভালো না সেই ভালো না। তা আমি আমার সাইড থেকে যেটা বলতে চাই সেটা হইতেছে
এখানে যে ঘটনাটা ঘটছে, ঠিক আছে, এখানে সর্বোচ্চ দোষ যদি বলেন 100 এর মধ্যে 90% দোষ হয়েছে এই প্রবাস ফেরত ভদ্রলোকের, 10% থাকতে পারে ওনার। উনি কেন গায়ে হাত তুললো, ওনার দোষ হয়েছে এটা, ওনার দোষ হলো এটা যে গায়ে কেন হাত তুললো। কিন্তু সর্বোচ্চ দোষ কিন্তু প্রবাস ফেরত লোকের। এখানে আরো একটা কথা আছে ভাই, কে লেগে জানেন, আমরা কিছু কিছু প্রবাসী আছি, কিছু কিছু আছি সমাজের, সবাই না, আবার সবাই না, হাতে গোনা 4-5 বোন এরকম কিছু লোক আছি যারা বিদেশ থেকে আমরা দেশে যাই। দেশে যাওয়ার পরে দেশের মানুষের, সমাজের মানুষের চোখে লাগে না, চোখে লাগে না। হের কাছে হাই মানে হামসে বড় কনে, আমার চাইতে বড় আর কেডা আছে, আমি 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 বিদেশ থেকে আইছি, আমি টাকা কামাই আইছি, আমার বাড়ি আছে, গাড়ি আছে, হেন আছে, তেন আছে। সমাজের এই যে ছোট ছোট গরিব মানুষ, এগুলা গোনার টাইম আছে? সেম লাইক হের মতো, এই যে এই ভদ্রলোকের মতো বিষয়, বুঝছেন? এখন আসেন আমি আমার ওপিনিয়নটা শেয়ার করি। আপনারাই বলতেছেন নিরাপত্তার কর্মীর হাতে প্রবাসী একজন লোক মারধর খাইলো। হ্যাঁ, প্রবাসী কেন মারধর খাইলো নিরাপত্তা কর্মীর হাতে? আপনারা তারে বলতেছেন নিরাপত্তা কর্মী, তাহলে নিরাপত্তা কর্মী কিভাবে একজন মানুষকে মারতে পারে, গায়ে হাত তুলতে পারে? এটার প্রশ্ন আপনাদের কাছে, যারা বলতেছেন, যারা এই ক্যাপশন গুলা দেখে উল্টাপাল্টা মন্তব্য করতেছেন। তারপর দ্বিতীয় কথা হলো, সিসিটিভি ফুটেজটা যদি না থাকতো আজকে মানুষ এটাই ধরে নিত যে আমাদের এয়ারপোর্ট ভালো না, আমাদের এয়ারপোর্টের ভিতরে কর্মরত যতগুলা ব্যক্তি আছে একটা মানুষও ভালো না, আমাদের এয়ারপোর্টের সার্ভিস ভালো না। আজকে সিসিটিভি ফুটেজটা বের হয়েছে বিদায় আমরা আসল ঘটনা জানতে পারছি যে এখানে দোষটা কার ছিল। এখন সর্বোপরি একটা কথা সবাই বলে, সেটা হলো সম্মান আপনি দিবেন, আপনি সম্মান পাবেন, আপনি সম্মান পাওয়ার ডিজার্ভ করেন। যে কোনো জিনিস রটানোর আগে, ঠিক আছে, অন্তত ঘটনাটা সঠিকভাবে যাচাই করে নিন। এই একটা হেডলাইন দেখে যে কত মানুষ সমালোচনা করছেন। আবারও বলি, কিছু ছোট ছোট ক্যাপশন দেখে বিচার করবেন না, এগুলা কিন্তু খুব সেন্সিটিভ বিষয়। সত্যটা বের হয়েছে বিদায় আজকে বুঝতে পারলাম যে এই যে প্রবাস ফেরত ভদ্রলোকের মতো 2-1টা মানুষের কারণে আসলে সমাজ, রাষ্ট্র, দেশ খারাপ হইতে পারে। সবাই সচেতন থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওতে যদি আমি কোনো ভুল করে থাকি, আমি জাস্ট আমার ওপিনিয়ন শেয়ার করলাম, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারাও চাইলে আপনাদের ওপিনিয়ন শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে।